আজ সোনামাকে নিয়ে প্রথমবার কোনো অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করব। অনেকবারই অ্যাটেন্ড করেছি, তবে সেটা আমাদের গ্রামের মধ্যেই বেশিরভাগ পড়েছে, বাইরে সেরকম কোনো অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করিনি। আজকে প্রথমবার বাইরে কোনো অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করব। আর সারাদিন কীভাবে কাটালাম আজকের ব্লগটা সেই নিয়ে। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং, আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো রবিবার, এখন ঘড়ির কাটায় ওই সকাল 8টার মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আজ যাবো একটা অনুষ্ঠান বাড়ি, অন্নপ্রাশন বাড়ি রয়েছে আমার বান্ধবীর ছেলের। তো কালকের থেকে ভেবেছিলাম যে যাব, তবে রাত্রেবেলায় ঠিক হলো যে আর যাব না, কারণ সোনামায়ের শরীরটা একটু খারাপ ছিল। তো সেই কারণে ভাবলাম যে আর যাবো না, অল্প পরিমাণে ঠান্ডা লেগেছে, যাওয়া আসা করলে বাতাসে আরও ঠান্ডা লেগে যাওয়ার ভয় রয়েছে। তো আজকে সকালে উঠে দেখলাম যে ঠান্ডাটা একটু কমেছে, ঠান্ডা লাগাটা, আর জ্বর আরে আসেনি। কালকে ভাবছিলাম যদি জ্বর চলে আসে, কারণ সোনামায়ের ঠান্ডা লাগলেই বেশিরভাগ জ্বর আসে। তো আমার বান্ধবীটা অনেকবারই ফোন করছিল, একবারও যাওয়া হয়নি, ও 2-3বার আমার বাড়ি এসেছে। তো সেই কারণে সোনামায়ের পাপা বলল যে চলো, আর তো যাওয়া হবে না। এক্সট্রা করে তো খুব একটা বেশি বান্ধবীদের বাড়ি যাওয়া আসা হয় না, আর এটা হচ্ছে আমার একদম বেস্ট ফ্রেন্ড। তো সেই কারণে বেশিরভাগ করে সোনামায়ের পাপা বলছে যে চলো একবার ঘুরে আসি, না হলে বোন রাগারাগি করবে। তো যাই হোক, আমি বাইরে বেরোলে সোনামায়ের জন্য ব্যাগের মধ্যে দুটো মতো খাবার নিয়ে নিই, সুজি আর ওই স্যারেলেক্সটা, ওই দুটোই বেশিরভাগ খেয়ে থাকে। আর ওই খাওয়ানোর মাইপোসটা নিয়ে থাকি, আর ওয়াইপস, ডাইপার্স, আর এই যে লালপোষ, এই কটা জিনিসই আমি বেশিরভাগ নিয়ে থাকি। আর টুকিটাকি তো জামা প্যান্ট ওই ব্যাগটাতেই সব কিছু কুড়িয়ে নিয়েছি। তো যাই হোক, এইদিকে আমার ব্যাগ প্যাকিং সব কিছু রেডি, ওইদিকে সোনামা, আমি, সোনামায়ের পাপা যা পরবে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। আর এইদিকে যে গিফটটা দেবো এটাও এরপরে কুড়িয়ে নেবো। তো তার আগে দাঁড়ান আপনাদেরকে দেখিয়ে দিই যে কি দিচ্ছি। একটা রূপোর চেন দিচ্ছি। এটি কিন্তু আমরা কিনিনি, সোনামায়ের অন্নপ্রাশনে যেগুলো পড়েছিল তার মধ্যে থেকেই একটা চেন আমি দিয়ে দিলাম। সব চেনগুলোর মধ্যে একটা ভালো চেন চয়েস করে তারপরে দিলাম। আমি আর সোনামায়ের পাপা দুজনে মিলেই চয়েস করলাম। তো যাই হোক, গিফটটা আগে কুড়িয়ে নিই, নাহলে এইটা কুড়োতে ভুলে গেলে আমাদের অনুষ্ঠান বাড়ি যাওয়াটাই বৃথা হয়ে যাবে। আর এই মুহূর্তে আমি স্নান করে নিয়েছি, সোনামাকে এখনও পর্যন্ত স্নান করাইনি, আর করাবোও না। আজকে হালকা ওই টিস্যুই করে গাটা মুছিয়ে নিয়ে চলে যাব, যেহেতু ঠান্ডা লেগেছে, এত সকাল তো আর স্নান করিয়ে যেতে পারবো না। এদিকে বর মশাই স্নান করতে গিয়েছি, আমি এদিকে ততক্ষণকে যতটা পারি রেডি হয়ে থাকি। আমি ফুল রেডি হব না, আমি চুলটা আরে ছাড়িয়ে রাখি, সোনামাকে খাবার খাইয়ে ওকে রেডি করিয়ে তারপরে রেডি হব। কারণ আমি রেডি হওয়ার পরে যদি ওইসব করতে চাই, আমার পুরো শাড়ি আরে সব কিছু একদম নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আমি আগে সোনামাকে রেডি করাবো, তারপরে আমি নিজে রেডি হব। যাই হোক, আজকে একটু শ্যাম্পু করেছি, কালকে যেহেতু শনিবার ছিল, সোনামায়ের জন্মবার ছিল, শ্যাম্পু করিনি। আর এর আগের দিনের মতো ভুল আমি আর করছি না। আজকে চুলটা বেঁধেছি, তারপরে কিন্তু অল্প তেল বুলিয়ে পরে সিঁদুরটা লাগাচ্ছি। কারণ এর আগের দিনের ভিডিওতে অনেক দিদিভাই কমেন্ট করেছিলেন যে দিদিভাই ওই রকমভাবে সিঁদুর পরো না, সংসারের অকল্যাণ হয় বা স্বামীর অকল্যাণ হয়। তো সেই কারণে আজকে চুলটা বেঁধে পরেই সিঁদুরটা পরলাম। তো যাই হোক, এইদিকে আমাদের সব কিছু একদম কমপ্লিট হয়ে গিয়েছে, সোনামাকে খাওয়ানো আর সব কিছু। এরপরে সোনামাকে রেডি করিয়ে আমি, সোনামায়ের পাপা, তিনজনা মিলে একেবারে রেডি হয়ে যাব। এই যে সব কিছু একদম জায়গা মতো রেখে দিয়েছি, সোনামায়ের পাপার আমার। তো যাই হোক, চলুন এরপর টপ করে রেডি হয়ে নিই। ঝটকাতেই যে রেডি হয়ে গেলাম তা কিন্তু নয়, এই রেডিটা হতে মিনিমাম আধ ঘন্টা টাইম লেগেছে। কারণ সোনামাকেই রেডি করাতে একটু বেশিরভাগ টাইমটা লেগে গিয়েছে, ও প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছিল আজকে। আমাদের তিনজনকে কেমন লাগছে আশা করছি কমেন্ট করে জানাবেন, আর সোনামাকে নতুন জামাটা পরে কেমন লাগছে আপনারা জানাবেন। তো যাই হোক, এই মুহূর্তে আমরা প্রায় সোনামুখী ঢুকবো করছি। আর সোনামা আজকে আবার আমার কলে চাপার ঝুঁক ধরেছে, কেন জানেন? এই ক্যামেরাটা অন আছে, তো সেই কারণেও এইদিকে তাকাচ্ছে না, হালকা লজ্জা পাচ্ছে। ওর কিন্তু ঘুম ভাবছে না, আপনারা হয়তো দেখে ভাববেন যে বাচ্চাটার ঘুম পাচ্ছে, কিন্তু মোটেও না। আমার কলে চাপার ঝুঁক নিয়েছে বিশেষ করে একটাই কারণ, তার কারণ হচ্ছে আজকে রাস্তাতে প্রচণ্ড পরিমাণে গাড়ি যাচ্ছে, আর ওই গাড়িগুলি আমাদের মাঝখানে বসে বসে ও দেখতে পাচ্ছে না, একবার এইদিকে উঁকি মারছে, একবার ওইদিকে উঁকি মারছে। তো আমি আর ওর পাপা একটু বকছি যে সোনামা অমনি করো না, তুমি পড়ে যাবে। তো সেই কারণে আমার কলে বসে বসে ও গাড়িগুলি দেখবে, আমার কলে বসে থাকলে তো আরামসে দেখতে পাবে, এইদিকে গেলেও দেখতে পাবে, ওইদিকে গেলেও দেখতে পাবে। তো সেই কারণে আমার কলের থেকে নামতেই খুঁজছিল না। তো যাই হোক, এই মুহূর্তে আমরা পাথরমারা বলে একটা জায়গা রয়েছে, ওই পাথরমারার জঙ্গলে ঢুকে গিয়েছি। জঙ্গলের রাস্তাগুলি খুব সুন্দর দেখতে লাগে, যেহেতু দুপাশে দুরকম গাছ রয়েছে, বেশ ভালো লাগে। এইদিকে সোনামাও ঘুমিয়ে পড়েছে, আজকে মিনিমাম ওই 6:30 7টার মতো বাজবে, ওই রকম টাইমে উঠেছিল সকালে। তো এই মুহূর্তে সোনামা ঘুমিয়েও পড়েছে। ও ঘুমিয়ে গেলে মোটরসাইকেলে নিয়ে যেতে বেশ সুবিধা হয় ওকে। এই মুহূর্তে প্রায় অর্ধেকটা রাস্তা চলে এসেছি, আর মিনিমাম আধ ঘন্টা মতো যেতে লাগবে। তো এই মুহূর্তে আমাদের খেয়াল হলো
যে মিষ্টি তো নিয়ে যেতে হবে। খেয়াল হলো বলা ভুল, আমরা জানতাম যে মিষ্টি নিয়ে যেতে হবে, তবে ভেবেছিলাম যে গ্রামে ঢোকার আগে কিছুটা আগে নিয়ে নেব, কারণ আমাদের সেরকম কোনো ব্যাগ আনিনি। তো একটা মাত্র সাইড ব্যাগ এনেছি, ওতেই সোনামায়ের সব কিছু নিয়ে নিয়েছি। আর ওই যে ব্যাগটা প্যাকিং করেছিলাম ওই ব্যাগটা আনিনি, যেহেতু আমরা আজকে বিকালে ঘর চলে যাওয়ার ঠিক রয়েছে, মেঘ ঘাড়ে যদি না আসে, তো সেই কারণে আর কোনো রকম ব্যাগ আনিনি। আর এদিকে সোনামা উঠে পড়েছে। যাই হোক, এইদিকে আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে একটা অন্য রাস্তাতে যেতে হবে, এরপরে কাঁচা রাস্তায় যেতে হবে। একদম ঘর থেকে যখন থেকে বেরিয়েছি পাকা রাস্তাতে আসছিলাম এতক্ষণ পর্যন্ত। একটা কাকুকে আমরা জিজ্ঞাসা করলাম যে এরপরে গ্রামে ঢুকে কোনো রকম মিষ্টির দোকান পাবো, বললো যে না, আর কিন্তু কোনো মিষ্টির দোকান নেই, তোমরা যদি নিয়ে নাও এইখানেই নিয়ে নিতে পারো। এই কারণে ওইখানে দাঁড়িয়েছিলাম, মিষ্টিটা নিয়ে নিলাম। আর ওইখানে দাঁড়িয়েছিলাম বলে বিশেষ করে সোনামা উঠে পড়লো, তাছাড়া কিন্তু এখন সোনামা উঠতো না, বেশ ভালো মতন ঘুমোচ্ছিল, আমাকে নামতে হলো তো সেই কারণে উঠে পড়েছিল। আর উঠেই মাঝে আবার বসিয়ে দিয়েছি। আর ও যদি মাঝে বসে ওর পাপাকে ছাড়বে না মোটেও, ওর পাপাকে অল টাইম ধরে থাকবে। ওকে কিন্তু এটা কেউ বলে দেয় না, ও নিজের থেকে ওর পাপাকে ধরে থাকে, আমাকেও পর্যন্ত ধরতে দেয় না। আমিও যদি ওর হাতটা ধরে নিই যে পড়ে যাওয়ার ভয় থাকবে, ও কিন্তু ওর পাপাকেই চেপে ধরে থাকবে। তো যাই হোক, এরপরের রাস্তাটা একদম সে পুরো গ্রামের মতন, চারিদিকে মাঠ রয়েছে, পুকুর রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে কিন্তু। আর আজকে রোদের জোর আর গরমের জোর দুটোই প্রচণ্ড। তো একবারও আসা হয়নি, সোনামায়ের পাপা একবার মতো এসেছিলো, তবে ওর খুব একটা খেয়াল নেই। তবে একে তাকে জিজ্ঞাসা করে করে ঠিক জায়গা মতো আমরা পৌঁছে গিয়েছি। ওইদিকে সোনামায়ের পাপা মোটরসাইকেলটা রেখে দিচ্ছে একটা ছাওয়া জায়গাতে, নাহলে মোটরসাইকেলটা রোদ পাবে। আর এই যে এইদিকে আমি আর সোনামাও একটা ছাওয়াতেই দাঁড়িয়ে রয়েছি। সোনামায়ের পাপা আসুক, তারপরে তিনজনে মিলে একেবারেই ভিতরে প্রবেশ করব। আর সোনামাকে তো সোনামায়ের পাপা নিয়ে নিয়েছি, আর আমি পেছনে যাচ্ছি। তো যাই হোক, আমরা বুঝতে পারছি না যে কোনটা অর্পিতাদের বাড়ি, কারণ আশেপাশে অনেকগুলোই বাড়ি রয়েছে। তবে একটা কাকিমাকে জিজ্ঞাসা করলাম, কাকিমাটা দেখিয়ে দিল যে ওইদিকে সোজা চলে যাও, তাহলেই তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, চলুন এরপরে ভিতরকে যেয়ে পরে অর্পিতার সাথে দেখা করি। ঢুকছিলাম তখনই অর্পিতার সাথে দেখা হয়ে গিয়েছে। ও পুচুকে নিয়ে ঠাকুরতলায় ছিল, পুজো করাচ্ছিল। তো এসে আমাদের এইদিকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। তো আমরা ওইদিকে কোল্ড ড্রিঙ্কস আর একটু মিষ্টি জল খেয়ে পরেই এইদিকে আমি চলে এসেছি সোজা সোনামায়ের খাবারটা করার জন্য। ও বাড়িতে অল্প পরিমাণে সুজি খেয়ে এসেছিলো, তো এসে পরেই দেখলাম যে ও খিদে পেয়ে গিয়েছে, পেটটা একদম পড়ে গিয়েছে। তো সেই কারণে এসে সুজি করে নিয়েছিলাম। ওকে, এইদিকে এরপরে থালাটা ভালো মতো একদম পরিষ্কার করে রেখে দিই। আত্মীয়দের বাড়ি কেউ কোথাও নেই, তো সেই কারণে আমি পরিষ্কার করে রেখে দিলাম। আমাকে একটা কাকিমা দেখিয়ে দিয়ে গেল, এখানে খাবারটা করে নাও। তাদের হয়তো ছেলেদের কোনো কিছু করার জন্যই কোনো রকম লজ্জা পায় না, কারণ আমি এসে থেকে সোনামায়ের যা দরকার আমি একে তাকে জিজ্ঞাসা করে ঠিক প্রয়োজনগুলো মিটিয়ে নিচ্ছি। তো যাই হোক, এই মুহূর্তে আমি সোনামায়ের পাপা এক কাছেই বসেছিলাম। সোনামা একটু কান্নাকাটি করছিল, তো সেই কারণে একটা আদর করলাম। আর এইদিকে সবাই দেখছি আবার পুচকু সোনাকে নিয়ে পরে স্নান করতে যাচ্ছে। এই পুচকুটু সোনাটার নাম হচ্ছে ঋষভ। আজকে ঋষভেরই অন্নপ্রাশনের বাড়ির জন্যই আমরা এসেছি। এইটা হচ্ছে একদম আমার বেস্ট ফ্রেন্ড, তো বেস্ট ফ্রেন্ডের ছেলের রায় সেরেমনিতেই আমরা এসেছি সকলে মিলে, আমি সোনামায়ের পাপা। তো ওইদিকে ওরা ঋষভকে নিয়ে সকলে মিলে স্নান করতে গেল। পিতা আমাদেরকেও বলল যে চল, তবে আমরা আর গেলাম না, কারণ অনেকটা দূর বলল। আর সোনামাকে নিয়ে এই রোদ্দুরে অনেকটা দূর রাস্তা যাওয়া মানে ও নিজেরই হয়রানি, ও নিজেই কষ্ট পাবে, তো সেই কারণে আর গেলাম না। আমরা এই ডেকোরেশনগুলো আরে দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল কিন্তু। আর ওই যে পুকুরের পাড়ে পাড়ে যাচ্ছে, বেশ অনেকজন যাচ্ছে, আর বাজনা পার্টি আরে করেছে। তো ওই তালে নিচে নিচে সব আস্তে আস্তে যাচ্ছে, আবার কোনো জায়গায় দাঁড়াচ্ছে, ফটোশ্যুট করছে, ভিডিও শ্যুট করছে। তো ওই রকম করে যেতে যেতে তো আরোই দেরি হবে। তো সেই কারণেই আর বিশেষ করে গেলাম না, কারণ গেলে সোনামায়ের বেশি কষ্ট হবে। আমার আর সোনা বাপার কোনো কিছু অসুবিধা নেই, তবে সোনামায়ের অসুবিধার জন্য আমি আর বড়মশাই কেউই গেলাম না। ঘড়ির কাটায় মিনিমাম ওই দুপুর 1টা মতো বাজবে। এই মুহূর্তে ঋষভকে ভাত খাওয়াবে বলে এখানে সব কিছু একদম সরঞ্জাম করছে। তো এদিকে এক পায়ে ধান, অল্প পরিমাণে গোবর, একটা মতো পেন, একটা পয়সা, খাতা, জল, সব কিছু একদম রেডি করে নিয়েছি। আর এইদিকে ভাতগুলিও বেশ ভালো মতো সাজিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত সব কিছু মেনু এসে পৌঁছায়নি, তবে এরপরে ভিড় হয়ে যাবে, তো সেই কারণে আমি যতটুকু ক্যাপচার নিয়ে নিয়েছি। আর এইদিকে ঋষভের মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, আর ওর ভাত খাওয়ানোর টাইমও হয়ে যাচ্ছে, এখনও একটা দুটো রিচুয়ালস রয়েছে। তো সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নেওয়াটাই ভালো। তো সেই কারণেই একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিল। আর ঋষভের এইদিকে খিদেও পেয়েছে আর ঘুমও পেয়েছে, তো সেই কারণে বাচ্চাটা একটু কান্নাকাটি করছে। ভাতটা না খাওয়ালেও নয়, তো সেই কারণে ভাতটা খাওয়াতে বসে গিয়েছে। তবে ভাতটা খাওয়াতে বসার পরে আরোই যেন বাচ্চাটা বেশি কান্নাকাটি করছিল। আর যেহেতু ফটোশ্যুট করতে হবে, তো সেই কারণে মালা, পাঞ্জাবি সব কিছু তো পরাতেই হবে।
তো সেই কারণে মালাটা পরানোর পরে আরোই কান্নাকাটি করছিল। তো যাই হোক, একটু চুপ করানোর পরে ঋষভ ভাতও খেয়েছে, অল্প মতো প্রসাদটা খেয়েছে, পায়েস প্রসাদটা। আর ঋষভ বাবা আমার এইদিকে একটি পেন আর একটা বই ধরেছিল। ও বুদ্ধিমতী হবে যেহেতু বই আর পেন ধরেছে। আমাদের মতো তো এটাই বলে যে যেটা ধরে সেটাই নাকি হয়। তো যাই হোক, এইদিকে সকলে বেশ মজা করছিল, যে এসব বলছিল যে ওর বুদ্ধিমতী হবে যেহেতু পেন আরে ধরেছে। আমি আর বেশি দেরি করব না, ওইদিকে এরপরে সোনামাকে খাবার খাওয়াতে নিয়ে যাব, কারণ 1:30 বেজে গিয়েছে। সোনামায়েরও এরপরে খাবার খেতে দেরি হবে। এসে পরে খাবারটা খাইয়েছিলাম বলে একটু দেরি করে খাওয়ালাম, তাছাড়া আমি বাড়িতে তো মিনিমাম ওই 12টা 12:30টার মধ্যে খাইয়ে দিই। তো যাই হোক, ওইদিকে সোনামাকে খাবার খাইয়ে আমরাও এইদিকে চলে এসেছি খাবার খেতে। যা ভিড়, অনেক যুদ্ধর পরে এই দুটো সিট মানে কোনো রকমে জোগাড় করতে পেরেছি। সবই মাত্র আমরা সিটে বসলাম, এখনো পর্যন্ত টেবিল আরে ভালো করে পরিষ্কার করা হয়নি। এই সবই মাত্র টেবিল আরে ভালো করে পরিষ্কার করা হচ্ছে। আর ওই যে দূরে একটা ব্যানার টাঙিয়ে দিয়েছে আজকের মেনুটাই বড় ব্লগে আর শেয়ার করব না, একটা মিনি ব্লগের সাহায্যে আপনাদের সাথে শেয়ার করে নেব। আর আমাদের কাছে সোনামাও এসেছিলো, একটা দিদিভাই নিয়ে গেল সোনামাকে। এদিকে সোনামায়ের বোতলটা আবার দিতে ভুলে গিয়েছি জল খাওয়ানোর জন্য। এখন ঘড়ির কাটায় বিকাল ওই 5টা মতো বাজে, মিনিমাম ওই 4টে মতো টাইমে উঠেছিলাম। সোনামা ঘুমিয়ে পড়েছিল, আমি জেগেইছিলাম, আমি ঘুমাইনি, আমি ওর পাশেই বসেছিলাম। সোনামা 4টে মতো বাজবে ওই রকম টাইমে উঠেছিল। ওকে খাবার খাইয়ে আমরা বেরিয়ে পড়েছি মিনিমাম 4:30 নাগাদ। আর এইদিকে দেখছি বেশ ভালো পরিমাণে ঝড় তুলেছে, আর মেঘটাও বেশ ঘুমুট করে রয়েছে। আর ওই অর্পিতাদের বাড়ির কিছুক্ষণ পরেই আমার বড়দের বাড়ি রয়েছে, তবে ওদের আর বাড়ির দিকে গেলাম না, যেহেতু মেঘ করেছে আমরা বাড়িও যাব। তো সেই কারণে বড়দি আর সোনু বললো ঠিক আছে তোরা দাঁড়া, আমরা না হয় যাচ্ছি। তো গেলে পরে যেমন হোক একটু জল আরে খেতে, গল্প আরে করতে বেশ দেরি হবে, সাথে তার সাথে দেখা করতে। একটা দুটো ঘরও আমাদের কুটুমের রয়েছে, তো সেই কারণে আর গেলাম না। সোনু আর বড়দি এইদিকে দেখা করতে চলে এসেছে। আমার নতুন নতুন কাউকে দেখলে একটু আনাড়ি লাগে, তবে ওর মিমিকে যদিও আনাড়ি করছিল, তবে ওর দিদির সাথে যখন থেকে এইভাবে খেলা আরম্ভ করেছে তখন থেকে মনে হচ্ছে ও দিদিকে মানে অনেক দিন থেকে চিনে। অনেক দিন পর যদি দেখে তবে আনাড়ি লাগে, তবে ওই 5 থেকে 10 মিনিট যদি থাকে তাহলে আবারও সে একই রকম মিলিয়ে মিশিয়ে খেলতে আরম্ভ করে দেয়। ও তো ওইদিকে ধুলো পেয়ে বেশ মজা পাচ্ছে। আর এইদিকে দিদি ভাই আবার এনেছে আলুর পাঁপড়, মানে বাড়িতে আলুটাকে শুকিয়ে আলুর পাঁপড় করেছে, এগুলো তেলে ভাজতে হবে। তো সোনামায়ের পাপা এগুলো খেতে ভীষণ পছন্দ করে, তো সেই কারণে দিদিভাই আধ পলিথিন মতো দিল, এগুলো এবারে বাড়ি নিয়ে যাব। বড়দির সাথে দেখা করতে করতেই মিনিমাম 5:30 মতো বেজে গিয়েছিল। তো তারপরে একটু নুনগুড়ি জল পড়ছিল, তো সেই কারণে সোনামায়ের পাপা বললো এই বাচ্চা ছেলে নিয়ে আর বাড়ি যাব না, যেতে মিনিমাম 1 ঘন্টা মতো টাইম লাগে। তো মেজদিদের বাড়িও আমাদের কাছে, বড়দির আর মেজদির বাড়িটা কাছাকাছি। মেজদিও সকাল থেকে অনেকবার ফোন করছিল, রাগারাগি করছিল যে বুনু অনেকদিন আসিসনি তাহলে আয়। তো সেই কারণে বিশেষ করে মেজদির বাড়িই চলে এলাম। আজকে রাত্রে থাকবো, তারপরে কালকে সকালেই চলে যাব। মেঘটা ধরেছিল, তাছাড়া কিন্তু আজকেই বাড়ি চলে যেতাম, আমাদের থাকার কিন্তু কোনো উদ্দেশ্য থাকেনি, কারণ আমি সোনামায়ের কোনো কিছুই আনি, জামা কাপড় আরে মিনিমাম ওই 3টে থেকে 4টে মতো জামা কাপড় এনেছি। তো এসে পরে এইদিকে মাসিমুনি মিষ্টি জল দিয়ে দিয়েছে। এই মুহূর্তে বাড়িতে দিদি ভাই আরে পুচকু আরে কেউ নেই, দিদি ভাই আরে 3 যা রয়েছে, তো 3 জায়ে আর ওই 3টে পুচকুতে মিলে একটু শপিং করতে গিয়েছে। কালকে ওরা একটু বাইরে যাবে ডাক্তার দেখাতে। আর ওইদিকে একটা টিয়া পাখিও ছিল, বেশ সুন্দর, কিন্তু মেজদিদের বাড়িতে এই টিয়া পাখিটা মনে হচ্ছে নতুন সদস্য। আর এইদিকে আমাকে আর সোনামায়ের পাপাকে মাসিমুনি জল খেতে দিয়েছে, একটা মতো ভাজা মিষ্টি নিয়ে নিয়েছি, আমার আর খেতে ইচ্ছা করছিল না। আর এদিকে আবার সোনামা দেখছি বেশ ভাজা মিষ্টিটা ভালো মতো খাচ্ছে। আরে এখনো পর্যন্ত আসেনি, তো সেই কারণে আমি সোনামায়ের পাপা আর সোনামা 3 জনে মিলে বাইরে একটু দাঁড়িয়ে বাতাস খাচ্ছিলাম। বেশ ভালো কিন্তু আজকের বাতাসটা দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। তো হঠাৎ আমি খেয়াল করলাম মেজদিদের বাড়িতে ভিতরে একটা আম গাছ রয়েছে, আম গাছে 4টে পাখি রয়েছে। কেউ যদি ভালো করে খেয়াল না করে খুব একটা খেয়াল হবে না, তবে সোনামায়ের পাপাই আমাকে বিশেষ করে দেখালো যে দেখো 4টে পাখি রয়েছে, কিন্তু আমি কই, আমি তো দেখতে পারছি না। তবে একবার দেখানোর পরে ভালো মতো দেখতে পেলাম। আপনাদেরকে যদি দূর থেকে দেখাতাম খুব একটা ভালো বুঝতে পারতেন না, জুম করে দেখালাম, তো সেই কারণে বেশ ভালো মতো বুঝতে পারলেন। আর আজকে গাছের হাওয়াটা দেখেই বুঝতে পারছেন যে কতটা পরিমাণে হাওয়া দিচ্ছে। বাতাসটার জন্য বিশেষ করে আমরা এখানে বসে রয়েছি। এই যে বাইরে একটা মতো ধাপও রয়েছে, তো এই ধাপটাতেই বসেছিলাম। এই মুহূর্তে সবাই চলে এসেছে। এখন পর্যন্ত সোনামা চুপচাপই ছিল, একটু আনাড়ি লাগছিল, তবে ওরা যখন এলো ওরা আনাড়ের কোনো কিছুই নেই। এসে পরেই কোনো একটা দিদির সাইড ব্যাগ নিয়ে চলে এসেছে। ওর সাইড ব্যাগের প্রতি একটা আলাদাই মানে ভালোবাসা, সাইড ব্যাগ দেখলেই ও ঠিক নিয়ে চলে আসবে। আবার যেয়ে পরে ওই যে চেয়ারে আবার রাখতে গিয়েছি,
আর এদিকে দিদি ভাইয়ারে কালকে যাবে ভেলোর ডাক্তার দেখানোর জন্য, তো সেই কারণে ব্যাগ প্যাকিং করছে ওরা সকলে মিলে। আর ওইদিকে সোনামা সাইড ব্যাগটিকে নিয়ে কী যে করবে ও খুঁজে পাচ্ছিল না, একবার এই সাইডে যাচ্ছিলো, একবার ওই সাইডে যাচ্ছিলো, একবার চেয়ারে চাপাচ্ছিল। আর এইদিকে একসাথে এরপরে তিনজনে মিলে জড়ো হয়েছে। এখনও পর্যন্ত একজনা নেই, মানে আমার যে বোনপোটা রয়েছে কৃষ্ণ, ও রয়েছে ওর মেসোমশাইয়ের কাছে উপরে, ও এখনও পর্যন্ত নিচকে আসেনি। তো এই তিনজনা মিলে এখন খেলতে বসেছে। আর সোনামা যদি কোনো বাচ্চা ছেলের সাথে খেলে ও কিন্তু বেশ ভালো মতো খেলে, তবে ওকে কোনো নাড়াঘাটা করা চলবে না, ওকে জ্বালাতন করা চলবে না, তাহলেই কিন্তু ও ভালো মতো খেলবে। আর ওকে যদি কেউ নাড়াঘাটা করে দেয় তাহলে কিন্তু ও খুব একটা ভালো মতো খেলে না। আর আজকে দেখছি মেজদিদের বাড়িতে দিয়ে গিয়েছে এই রকম ভোটের কাগজ। ওই সাইডে যে ছক কাটাগুলি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ওগুলি কেটে কেটে ওই যে অর্কক্ষেপা কিন্তু লুডোর ছক্কার মতো বানিয়েছে। বেশ কিন্তু দেখতে ভালো লাগছে, বেশ ইউনিক টাইপের দিয়েছে। ওরা এখনও পর্যন্ত বানাচ্ছে। এই বাচ্চা ছেলেদের অ্যাক্টিভিটিসগুলো ভীষণ মানে ব্রেনে কাজে লাগে। তো যাই হোক, এইদিকে দেখছি কৃষ্ণক্ষেপাও চলে এসেছে। এই চারজনা যদি এক কাছে জড়ো হয় তাহলে তো ওদের আর দেখতে নেই, এক্ষুনি মারাপিট আরম্ভ হয়ে যাবে। সোনামা যদিও কোনো কিছু করে না, তবে ওরা তিনজনে একটু বেশি মারাপিট করে, তিন ভাই বোনে থাকলে যা হয় আর কি। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আর আজকে সারাটা দিন এইভাবেই কাটলো একদম রাত্রি পর্যন্ত।